তো গুড মর্নিং বন্ধুরা, আমি যে এখন হচ্ছে উঠান থেকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে আমাদের বাড়িতে পুজো আছে সকাল সকাল। কি পুজো তোমাদের সাথে সেটা শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে মকর সংক্রান্তির দিন সকাল সকাল উঠে ভোরবেলা উঠে স্নান করে পুজোটা দিতে হয়। তো আমাদের উঠতে লেট হয়ে গেছে, দেখো কতটা আলো পড়ে গেছে এদিকে। তো অনেক লেট করে উঠেছে ও। আর এটা বাড়ির ছেলেরাই দিতে হয়, এটা গরুর ঘরে পুজো দিতে হয়, উঠানের মধ্যে এটা দিতে হয় পুজোটা। তারপরে গরুকে পিঠে খাওয়ানো হয়, গরুকে হাতে পায়ে তিল সব কিছু দেওয়া হয়। তো সেটা আমি আর করতে পারিনি, কারণ আমার সকাল সকাল রান্না ছিল আর ওইদিকে পুজো দিচ্ছিল, মা বলে দিচ্ছিল এটা ওটা এটা কর। তো মকর সংক্রান্তির দিন আমিও রান্না বান্না করে সকাল সকাল স্নান করে নিয়েছিলাম। তো এইদিকে বসিয়ে দিয়েছি পায়েস। তো আমাদের বাড়িতে মকর সংক্রান্তির দিন ঠাকুরকে ক্ষীর দেওয়া হয়, তো পায়েস বানিয়ে পুজো দিতে হয়। তো এটাকে বলা হয় বাস্তিকে ক্ষীর দেওয়া বলা হয়। এদিকে 5 রকমের ফল চাল কলা সব কিছু দিয়ে আমি পুজোর একটা রেডি করে নিলাম। তো এই ক্ষীর দিয়ে সেই ক্ষীরটাকে নিয়ে আমাদের মধ্যে নিয়ম আছে যে সেটাকে নদীর পাড়ে দিয়ে আসতে হয়। তো আমি যে সকাল সকাল নিয়ে যাচ্ছি নদীর পাড়ে। তো আমি আর মা যাচ্ছি, দুজনে যাচ্ছি নদীর পাড়ে। আমি তো একা একা যাই না, তার নদীটা আমাদের বাড়ি থেকে কাছে, বেশি সময় লাগে না, 2 মিনিট যেতে লাগে। তো আমি এখন মিঠে রোদে বসে খাচ্ছি পিঠে। এই যে টেস্টি না পিঠে খেতে। পৌষ পার্বণের পিঠে খাচ্ছি রোদের মধ্যে বসে, গায়ে চাদর জড়িয়ে। কি শান্তি! এত সুন্দর রোদ কান্না ভালো লাগে। শীতের দিনে রোদ পোহাতে খুব ভালো লাগে। ঘরের মধ্যে প্রচন্ড ঠান্ডা বাবা, বুঝতে পারছিস? তোমার পিঠে খাওয়া শেষ, আমি রোদের মধ্যে বসে আছি, বসে বসে চুল শুকাচ্ছি। আর ওদিন প্রচণ্ড কুয়াশা পড়ছিল সকালবেলা। তারপরে চুলটা ভেজানোর পরে বাইরে বসার জন্য ভাবছিলাম রোদে চুলটা শুকিয়ে নিই, পরে ঘরে যাবার। ঘরে আসলে তো প্রচণ্ড ঠান্ডা, চুলও শুকাবে না। তারপরে এদিকে মা আমাকে ডাকছিল পিঠে বানাবে বলে। মাকে বললাম তুমি বসো, আমি আসছি, রোদ বহিয়ে নিই। তো এদিকে গেলাম। ওটা কিসের ক্ষীর করলা? পুলি পিঠার ক্ষীর? ওই যে কালকে ছিল যে, জল দাও নাই? এখান থেকে চিনি দিছো? আরো চিনি দাও, আর একটু চিনি দাও। গুড় তো অল্প ছিল, আমি পায়েসের মধ্যে আরো কতগুলো চিনি দিছি, আর একটু চিনি দাও, চিনি লাগবে। ঠান্ডা হোক। হয়েছে, আর একটু দাও। এদিকে মা বলছিল ক্ষীরটা দেখে টেস্টি করে বলে চিনি হয়েছে নাকি। তো আমি বললাম চিনি একটু কমই হয়েছে। আর এদিকে মাকে আমি বেলে দিচ্ছিলাম, মা কুলি পিঠে মুড়ি মুড়ে নিচ্ছিল। এটা ছিল ভাজা কলি, খুব ছোট ছোট করেছিলাম। আর এর মধ্যে আমি ঘি দিয়ে ভাজা কলিটাকে ভেজে নিচ্ছিলাম। মা আর আমি দুজনে মিলেই করছিলাম। আর বেশি করে ঘি দিলে একটু পুড়ে পুড়ে যাচ্ছিলো, তো আমি হালকা আঁচে একদম ভাজছিলাম। তো আমার কাছে এই ভাজা কলি পিঠাটা খেতে ভালো লাগে। এটাকে রেখে অনেক দিন খাওয়া যায়, ঠান্ডা করে বয়মে ভরে রেখে দিলে অনেক দিন খাওয়া যায়। আর আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।